হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিভাইস রিপেয়ার আড্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাতে দেখতে পাচ্ছেন বেঙ্গলের একটি বাটন মোবাইল। এই মোবাইলটির কাস্টমারের বক্তব্য হলো এই মোবাইলটি মাছ ধরতে গিয়ে পড়ে যায়। 2 ঘন্টা পর খোঁজাখুঁজি করার পরে তারপর মোবাইলটি পায়। তারপরে তারা লাইটের নিচে ব্যাটারি খুলে সারা রাত রেখে দিয়েছে। সকালে যখন মোবাইলটি অন করে মোবাইলটি অন হয়, কিন্তু ডিসপ্লের ভিতরে পানি দেখা যায়। তারপর আমার কাছে নিয়ে এসেছে। আপনারা এই ভুল কাজ করবেন না। মোবাইল পানিতে পড়ার সাথে সাথে তুলে আপনারা ব্যাটারিটি খুলে সাথে সাথে কোনো মোবাইল সার্ভিসিংয়ের দোকানে নিয়ে যাবেন। কিংবা আপনি যদি চান এই ভিডিওটি দেখে আপনি মোবাইল ওয়াশ করতে পারবেন। প্রথমত মোবাইলটি খুলে ফেলবেন। এটি করার জন্য আপনাদের যে টুলসের দরকার সেই টুলসটি হলো একটি 20 টাকা দামের স্ক্রু ড্রাইভার। মোবাইলের নাট খোলার জন্য এটি আপনাদের লাগবে। স্ক্রু ড্রাইভারটি দিয়ে আমরা মোবাইলের নাটগুলো খুলে নেব। মোবাইলটি খোলার ফাঁকে আপনাদের কাছে একটি অনুরোধ, এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ প্রতিনিয়ত এইরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব, যাতে করে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি খুলে নিয়েছি। মোবাইলটির কিপ্যাডের উপরে এখনও পানি আছে। মোবাইলটি সারা রাত লাইটের নিচে রেখে দিয়েছে, তারপরও মোবাইলে পানি আছে। কারণ হলো এটা 2 ঘন্টা পানির নিচে ডুবেছিল। মোবাইলটি ক্যাচিং থেকে একেবারে আলাদা করে নেবেন, যেভাবে আমি করে নিচ্ছি। আপনারাও এইভাবে ক্যাচিং থেকে আলাদা করে নেবেন। খুব সতর্কতার সহিত কাজ করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে, কারণ এদিক সেদিক হলে আপনার ডিসপ্লের রেবনটিও ছিঁড়ে যেতে পারে। যে জায়গাতে 2 মিনিট সময় লাগবে সে জায়গাতে 3 মিনিট সময় লাগাবেন, কিন্তু কাজটিকে সাকসেস করবেন। এরপরে একটি পুরনো ব্রাশ নেবেন। ব্রাশের সাথে একটু কেরোসিন তৈল দিয়ে মাদারবোর্ডটি ভালো করে ওয়াশ করবেন। তারপরে হট এয়ার গান দিয়ে মাদারবোর্ডটি একটু হিট দেবেন। এমনভাবে হিট দেবেন না যাতে করে মাদারবোর্ডটি পুড়ে যায়, আবার এমন কম হিট দেবেন না যাতে করে মাদারবোর্ডটি গরমই না হয়। মাঝামাঝিভাবে হিট দেবেন, যেটা আপনার হাতে সয়। আপনার কাছে যদি হট এয়ার গান না থাকে তাহলে সতর্কতার সহিত লাইটের নিচে মাদারবোর্ডটি 1 থেকে 1.5 ঘন্টা রাখবেন। তারপরে পুনরায় বডির সাথে আবার সেট করবেন। এবার দেখি মোবাইলটি ওপেন হয় কি না। আপনারাও এভাবে ব্যাটারি লাগিয়ে তারপর ওপেন করবেন। ওপেন করার আগে একটু বিসমিল্লাহ বলে নেবেন, তাহলে বেশিরভাগই সাকসেস হবেন ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি ওপেন হয়েছে, কিন্তু ডিসপ্লের ভিতরে এখনও পানি দেখা যায়। তাই এই পানি আমরা কিভাবে বের করব আজ আমি আপনাদেরকে দেখাবো। এই কাজটি করতে আপনাকে আরও সতর্ক হতে হবে। একটি বেলেট নিয়ে ডিসপ্লের নিচের পেপারটি আমরা তুলব। যেভাবে আমি তুলতেছি এইভাবে আপনারাও তুলবেন। আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া করবেন না, রিল্যাক্সভাবে কাজ করবেন। ইনশাল্লাহ আপনি পারবেন। কারণ একটু এদিক সেদিক হলে আপনার ডিসপ্লের রেবনটি ছিঁড়ে যাবে। পুরোনায় আপনাকে 200 থেকে 250 টাকা জরিমানা দিয়ে ডিসপ্লে আবার লাগিয়ে দিতে হবে। কাস্টমার কিন্তু তখন কিছুই বুঝবে না, আপনার ডিসপ্লে ঠিক করে দিতেই হবে। তাই 100% কেয়ারফুল। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের পেপারটি আমরা তুলে নিলাম। এখানে পানি দেখা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এখানে পানি দেখা যাচ্ছে। তাই একটি কাপড় দিয়ে মুছে নেবেন, টিস্যু হলে আরও ভালো হয়। তারপরে ব্লেড দিয়ে আপনারা ডিসপ্লের মাঝামাঝি একটি পানি কালার প্লাস্টিক থাকে, এটিকে আপনারা তুলে নেবেন, যেভাবে আমি তুলে নিচ্ছি। ব্লেডটি দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখা যায় যে এই প্লাস্টিকটি উঠে আসে। এই যে দেখেন, যেভাবে আমি উঠালাম এইভাবে আপনারাও প্লাস্টিকটি তুলে নেবেন। আপনারা ক্যামেরায় দেখতে পারছেন কি না আমি জানি না, এখানেও পানি দেখা যাচ্ছে। এই যে দেখেন পানি, এটিকেও আমরা টিস্যু দিয়ে কিংবা কোনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। ডিসপ্লেতেও পানি দেখা যাচ্ছে, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। এখানে টিস্যু দিয়ে কিংবা কোনো ভালো কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিবেন, যাতে করে এখানে পানি না থাকে। ডিসপ্লের নিচে যে এই যে সাদা সাদা লাইটগুলো দেখছেন, এগুলো হচ্ছে ডিসপ্লে এলইডি। এই লাইটগুলোই ডিসপ্লেতে আলো দেয়, তাই এগুলো ভালো করে মুছে নেবেন। তারপরে ডিসপ্লের আরেকটি পেপার আছে, এটাকে আমরা তুলে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন এখানেও পানি দেখা যাচ্ছে। আমরা এই পানিগুলো মুছে দেব সুন্দর করে, খুব সতর্কতার সহিত। ভুলেও এখানে হট এয়ার গান দিয়ে হিট দিতে যাব না, কিংবা এইভাবে খুলে কোনো লাইটের নিচে রাখবো না, তাহলে ডিসপ্লের পেপারগুলো নষ্ট হয়ে যায়। এটিকে আমরা মুছে তারপরে কোনো ফ্যানের নিচে রেখে দিতে পারি পুরোপুরি শুকাবার জন্যে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এখন আর কোনো পানি নেই। দেখেন, আমি উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলটি অন হয়েছে, ডিসপ্লের ভিতরে কোনো পানি নেই। তারপরে আমরা এটিকে বসাবো। এই ডিসপ্লে প্লাস্টিকটি আপনি পুনরায় আবার ডিসপ্লেতে বসিয়ে দিবেন। খোলার আগে ভালো করে দেখে নেবেন কিভাবে খুলতেছেন, তারপরে আস্তে ধীরে ওইভাবেই আবার লাগাবেন, কারণ ঘাস কাটা আছে, আপনি যেভাবে খুলবেন সেভাবেই লাগাবেন। তো আপনারা দেখতে পারলেন আমাদের ডিসপ্লেতে এখন আর কোনো পানি নেই। তারপরে আমরা নিচের পেপারটি এখানে লাগানোর আগে একটু আঠা দিয়ে নেব, কারণ একটু আগে আমরা যে তুললাম ওই আঠাটা নষ্ট হয়ে গেছে, এমনকি পানি লাগার জন্যে। তাই আমরা বেশি পরিমাণ না, অল্প পরিমাণ একটু আঠা দিয়ে নেব, যাতে করে ওই পেপারটি এখান থেকে খুলে না যায়। তারপরে আমরা একেবারে নিচের সাইড সোজা রেখে আমরা এটিকে বসিয়ে দেব। যেভাবে আমি এটাকে বসালাম আপনারাও এভাবে বসিয়ে দিবেন। তারপরে আমাদের কাজ শেষ। আমরা এবার স্পিকার, ক্যামেরা যে জায়গাতে ছিল সেই জায়গাতেই এইভাবে লাগিয়ে নেব, একেবারে সোজা। আপনি যদি একটু চেষ্টা করেন তাহলেই পারবেন ভয়কে জয় করতে। এটা ভয়ের কিছু না। আপনি যদি একটু চেষ্টা করেন কিংবা একটু সাহস করেন, অবশ্যই আপনি পারবেন। আমি দুঃখিত, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি পারতাম এই ভিডিওটা 3 থেকে 4 মিনিটের বানাতে, স্কিপ করে দিয়ে, কিন্তু আপনারা বুঝতে পারতেন না। তাই যদি একটু সময় বেশিও যায় তাহলেও আমি মনে করি এটা আমাদের সবার উপকার হয়েছে। খেয়াল রাখবেন এই চিকন চিকন তারগুলো প্লাস্টিকের ফাঁকে ভালো করে ঢুকিয়ে নেবেন, যাতে করে আপনাদের কেচিংটি ফিটিং করতে কোনো সমস্যা না হয়। চলুন এবার মোবাইলটিকে ওপেন করে দেখি পানি আছে কিনা। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে এখন কোনো পানি নেই, একেবারে পরিষ্কার। এখন আমরা মোবাইলটিকে ফিটিং করব। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো কিপ্যাড পেপার। এই পেপারটি যে জায়গাতে ছিল ওই জায়গাতেই লাগিয়ে দিবেন। খুব ভালো করে খেয়াল করে লাগাবেন, কারণ এদিক সেদিক হলে আপনার বাটন একটা চাপ দিবেন আরেকটা উঠবে, এই সমস্যা দেখা দিতে পারে। তারপরে এভাবে বডির সাথে ফিটিং করবেন। আমি যেভাবে ফিটিং করতেছি এইভাবে ফিটিং করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাজটি কমপ্লিট। এখন আমরা কাস্টমারকে দিতে পারবো। তারপরে কাস্টমারের মোবাইলে সবগুলো নাট লাগিয়ে দিবেন। তারপরে মোবাইলটি ওপেন করবেন, প্রত্যেকটি বাটন চেপে দেখবেন যে বাটনে কাজ করতেছে কিনা। কারণ কাস্টমার যখন হাতে নেয় তখন একটা বাটন যদি কাজ না করে তখন আপনার কাছে আবার আসতে পারে। এটা দোকানের জন্য খারাপ রেকর্ড। টাকা আপনাকে কম দিক, কিন্তু আপনি কাজের ফিনিশিং ভালো করবেন, অবশ্যই আপনার কাছে কাস্টমার আসবেই আসবে। আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে, তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ প্রতিনিয়ত এখানে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া হবে। তাই ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।